হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা নিউ ব্লগ নিয়ে আসলাম, অনেকদিন পর আবার নিয়ে আসলাম। আমি এত বলি যে কন্টিনিউয়াস করবো ব্লগগুলি আপনাদের সাথে, বড় ব্লগ আসার পারি না, জাস্ট টাইমের জন্য। সো আজকে কি করব, আজকে আমি বাসায় একদম ফ্রি। এই 1 মাস প্রচুর পরিমাণ আমার উপর দিয়ে একটা প্রেশার গিয়েছে, সেটা হলো আরিয়ানের এক্সাম গিয়েছে। আরিয়ান কি আপনারা সবাই জানেন আমার ছেলে। সো আজকে হলো আমি ড্রয়িং রুম ধরবো, এটা ফ্যান ট্যান সব ক্লিন করব এখানে। তারপর আমি রান্না বসিয়েছি, আজকে ডিম রান্না করব। আর আরিয়ান এইখানে কি করতেছে, এই যে কোথায় আরিয়ান, আরিয়ান শুয়ে শুয়ে আরিয়ানের রুমে টিভি দেখছে। কি দেখছো তুমি টিভিতে? কি দেখছো টিভিতে? এই যে এখানে টিভি চলছে, আরিয়ান দেখছে টিভি। আর আরিয়ান আর এখানে শুয়ে আছে। কোথায় আরিয়ান? বোরিং হচ্ছে, আর এক্সাম শেষ। আর এই তো টুকটাক কাজ করবো, বাসা ক্লিন করব। এই তো সঙ্গেই থাকবেন পুরো ব্লগ জুড়ে, কি কি করব। আর এই তো এখানে আজকে ডিম হবে, কারণ অনেক দিন ধরে আমরা ফিশ খাচ্ছি, মাছ খাচ্ছি, বাইরে যাচ্ছি। আমার ফেসবুকে অনেক ব্লগ দিচ্ছি, আর ইউটিউবের জন্য আসলে ব্লগ করা হয় না এভাবে আমার। তো যারা যারা এখন আমার ফেসবুকটা ভিজিট করো নয়, অবশ্যই ফেসবুকটা ভিজিট করে আসবা। সেটা হলো তাইবা পেজ দিয়ে আমার ফেসবুকটা, ওইখানে অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে এবং ব্লগ আসছে একটার পর একটা, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আজকে ডিম বুনা করব এইখানে, আর এই তো সব ক্লিন টিন করবো কিচেনে। যেহেতু আমি রিয়েল ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, সো আমার লাইফের সব এভরিথিং রিয়েল শেয়ার করার চেষ্টা করব এখানে। আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, একদম খুবই খারাপ অবস্থা। এখানে রং করব আমরা, আর এই তো পরিষ্কার টরিষ্কার করবো এগুলো একটু একটু করে, একদিনে তো আর সম্ভব না। এত ময়লা হয়েছে, ফ্যান এত ময়লা হয়েছে বলার বাইরে। আসলে আমরা যারা ব্যস্ত থাকি, আমাদের বাচ্চা কাচ্চা থাকে, ওই বাসার সময় দেওয়া হয় না, সারাক্ষণ বাইরে থাকি। বাচ্চার এই কোচিং ওই কোচিং ওই কোচিং সব কিছু মিলিয়ে আসলে একটা প্যারেশার মধ্যে থাকি। আর আমাদের যে কাজের মানুষ, একদিন আসে 10 দিন আসে না, আমাদের আসলে অনেক কষ্ট হয় কাজ করতে। সো যেহেতু স্কুল বন্ধ, আমি প্রতি বছর এই কাজটা করি, পুরো বাসা একবার ডিপ ক্লিন করি যেটাকে বলে। আর এই ফ্যানটা আগে ময়লা হতো না, এখন বেশি ময়লা হয়, বিকজ এখানে আমার ভাই আমার সঙ্গে থাকে, নিলয়। আর আমার ছেলে পরে টিচার আসে, চলে বেশি। আর আমাদের রাস্তা কাটতেছে বাসার সামনে, রাস্তা কাটতেছে, এই জন্য যত ময়লা সব বাসার মধ্যে আসে। তো আজকে অনেক কাজ, দেখি কিভাবে কি করতে পারি। ঝুলঝাড় দিয়ে ভরে গেছে একদম পুরো সব। আমার ফ্যান মুছতে অনেক ভয় লাগে, এখন ফ্যানটাকে মাজবো ভালো করে। মুছে একদম ক্লিন হয়ে গেছে। হ্যাঁ দেখেছো আমি কত কাজ পারি। এখন যেটা করব সেটা হলো যে এই লাইটটা আমি ক্লিন করতে পারবো না, ভয় লাগে আমার। এটা তোমার পাপ্পাকে দিয়ে ক্লিন করাবো, তোমার মামাকে দিয়ে আরে clean এরা করাবো। ভয়ের কিসের আছে? তারপর আমার ভয় লাগে অনেক। আমি এখন সব ঝাড়বো এই রুমটা পুরা, মানে প্রতিদিন একটা একটা করে রুম করছি, তাহলে আমার প্রেশারটা একটু কম লাগবে আর কি। জীবনটা টানাটানো হয়ে গেল, এখন মনে হচ্ছে কি জানেন কেন বিয়ে করলাম। এই দাওয়ালটা মানে শখ করে করছে, যখন এই বাসাটা করা হয়েছিল তখন দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে এই দেওয়ালটা অনেক শখ করে করা হয়েছিল। ভেবেছিলাম যে এখানে টিভি দিব, সামহাও এখানে টিভিটা দেওয়া হয় নাই আমাদের। মানে মোট বাসাটা ছোট, বাট চেষ্টা করছিলাম যে অনেক সুন্দর করে করার জন্য বাসাটাকে। হয় নাই, সব কিছু হয়ে ওঠে নাই, পারি নাই। আর যখন আমরা কিনেছি, দুই হাজব্যান্ড কষ্ট করে বাসাটা অনেক স্ট্রাগল করছি আমরা দুই হাজব্যান্ড মিলে। বাবার বাড়ি থেকে আমরা কিছু নিয়ে নিই, শ্বশুর বাড়ি থেকে আমরা কিছু নিয়ে নিই, হাজব্যান্ড মিলে স্ট্রাগল করে আমরা এতটুকু পর্যন্ত এসেছি। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা একটা বড় ফ্ল্যাট কিনতে পারি, নিজের বাসায় উঠতে পারি, বা কোথাও একটা জায়গা কিনে নিজে একটা বাড়ি করতে পারি। নিচতলা বাড়ি আমার খুবই পছন্দ, তো ওইরকম আমার একটা স্বপ্ন আছে যেন আমি করতে পারি। এখন আপাতত আমার এখানে থাকতে হবে, বিকজ আমার ছেলের স্কুল এখানে। এই আর কি, আপনাদের সাথে টুকটাক জিনিস শেয়ার করবো প্রত্যেকটা ভিডিওতে। আমাদের লাইফের ছোট ছোট ঘটনাগুলি বা আমাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখলে অবশ্যই জানতে পারবেন আমাদের জীবন সম্বন্ধে। আজকে রান্না করবো ডিম।
স্কিল নাও আমি কাজ করতেছি, মানে আমি এখন কিছু করতে পারি নাই। সরো, এখানে মশলা কষাচ্ছি, ডিমটা রান্না করবো। আমি না ডিমটা ভাজি না, অনেকে আছে ডিমটা কষানোর সময় একটু ভেজে নেয়। আর এই ফ্রাই প্যানটা আমার ডান্ডিটা ভেঙে গেছে, কেউ মনে কিছু করবেন না। আমার ফ্রাই প্যান কেনার জন্য যাবো, যে আপনাদের ভাইয়ের সাথে 3-4টা ফ্রাই প্যান কিনে নিয়ে আসবো। ননস্টিকের পাতিলে আসলে রান্না করতে অনেক সুবিধা। এখন আমাকে বলতে পারেন যে আপু ডিমটা একটা হালকা ভাজা দিয়ে নিলে মজা হতো, আমি ডিমটা ভাজি না, আমি এমনি দিই ডিমটা। তাহলে আমার কাছে মনে হয় কি মশলা ঢুকে। যাই হোক, সবগুলো ডিম দিয়ে দিলাম এখানে আমি। এই ফাঁকে আমি চা খেয়েছি, এই ফাঁকে আমি চা খেয়ে নিলাম। তারপরে বুয়ার রুটি বানিয়ে দিয়ে গেছে। এত ক্ষুধা লাগছিল কাজ করতে করতে, রুটি একদম তেল দিয়ে ভেজে মচমচে করে শুটকি ভর্তা দিয়ে খাইলাম। এটা এখন এ করবো, আর একটু কষানো হবে এটা। আর এই যে রাইস কুকারে আমার ভাত অলরেডি শেষ, ভাত হয়ে গেছে, এখানে ভাত কমপ্লিট। এটা একটু কষা, তারপর আমাদের পানি দিয়ে দিব। তারপর সঙ্গে যেটা করব সেটা হলো যে আমি আজকে ফুলকপি ভাজবো আলু দিয়ে। এখন পেঁয়াজগুলো যেন একটু কেমন শীতের, সিদ্ধ হতে চায় না। ওকে, একটু কষানো হোক এটা। তো আমি ফুলকপিটা এখন করবো। এখানে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি, আমার জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই যে আমি এখানে একটু জিরা দিয়ে দিলাম। আমি জানি না, আমার জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তোমার জন্য এখন এই খাবার দিয়ে দিব। ওয়েট এন্ড সি, 10 মিনিট মধ্যে হয়ে যাবে। এটা লাল লাল করে ভাজে আমাদের কি পছন্দ, আমার খুবই ভালো লাগে। ভাত দিয়েও খেতে ভালো লাগে, বা রুটি দিয়েও খেতে ভালো লাগে। অলমোস্ট আমার এখানে এটা হয়ে গেছে ফুলকপি ফ্রাইটা। এই যে রুটিগুলো রেখে দিব এখন। আমি বুয়াকে দিয়ে রুটি বানিয়ে রাখছি, কালকে সে আসবে না। সব সুন্দর করে ফ্রিজে রেখে দিব। একটা হালকা ভাজা দিয়ে রাখছি, তাহলে আর কাগজ ইউজ করতে হবে না আর কি। আমি রুটি বানাতে পারি না, আমার হাতে প্রবলেম। এই তো আমি সব কিছু সুন্দর করে ফ্রিজে রাখবার, পুরো বাসা ক্লিন করে ফেলছি আমি। পুরো বাসা একদম ক্লিন করা শেষ। ফ্রিজে রাখবো। আর আরিয়ানকে খাবার দিয়ে দিচ্ছি। আরিয়ান, হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করো, শেষ করো খাওয়া দাওয়া। ওকে ওকে। একটু বাইরে যাবো আজকে, আজকে কাজ আছে। ইয়ে, ওকে, শেষ কমপ্লিট। ফাইনালি আমার কাজ শেষ সব। আজকে গোসল করতে পারিনি, রাত হয়ে গেছে। তো এখন খাচ্ছি। আমি ডিম বোনা নিচ্ছি সাথে। আমার ফ্রিজে চাপাচুটকি ভর্তা করা ছিল, এটা কার কার চাপাচুটকি পছন্দ। আমি কালকে হাফ বাটি করছিলাম এটা, তো সব খাই ফেলছি আমি। এখন খাওয়া শেষ করবো।